আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি কন্ট্রোলার দেখাবো যারা বাসায় বসে ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন, যাদের বাজেট কম, অল্প বাজেটের মধ্যে চাচ্ছেন একটি ইনকিউবেটর তৈরি করবেন। আপনার বাসায় যদি একটি বক্স থাকে, আমাদের কাছ থেকে এই ধরনের কন্ট্রোলারগুলো নিয়ে আপনি খুব সহজেই একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এগুলো কিভাবে করবেন আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আমার সামনে যে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব অটোমেটিক কন্ট্রোলার। যারা ঝামেলা মুক্ত একটি ইনকিউবেটর তৈরি করতে যাচ্ছেন, অনেকেই পার্টস নিয়ে ইনকিউবেটর তৈরি করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তো আমরা কিন্তু এইটা থেকে যাতে আপনারা পরিত্রাণ পান বা এই সমস্যায় যেন আপনারা না পড়েন, এর জন্য কিন্তু আমরা এ ধরনের কন্ট্রোলারগুলো তৈরি করেছি। অনেকেই এই কন্ট্রোলারগুলো ইতিমধ্যে আমাদের কাছ থেকে নিয়ে ইনকিউবেটর তৈরি করেছেন বা করতেছেন। আবার অনেকেই চাচ্ছেন আসলে একটি ইনকিউবেটর কন্ট্রোলার নেবেন, কিন্তু সেগুলোর কাজ কি বা সেগুলোর প্রাইস কি রকম হয়ে থাকে। তো প্রথমে যে ইনকিউবেটর কন্ট্রোলারটি আপনাদেরকে আমি দেখাবো, এটি হলো একটি এসি কন্ট্রোলার, অর্থাৎ শুধুমাত্র কারেন্টে চলবে। যাদের বিদ্যুতের সমস্যা কম তারা এই এসি কন্ট্রোলারটি নেবেন। এসি কন্ট্রোলারের সাথে আপনারা কি কি পাবেন যদি একটু খেয়াল করেন, এটার সাথে আপনারা পাবেন একটি কুলিং ফ্যান, অর্থাৎ তাপমাত্রা ছড়ানোর জন্য একটি কুলিং ফ্যান আপনারা এটার সাথে পেয়ে যাবেন, এবং বাল্ব লাগানোর জন্য। ইনকিউবেটরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাপের জন্য একটি বাল্ব ব্যবহার করতে হবে, বাল্বের জন্য একটি হোল্ডার পাবেন এবং কারেন্টের সাথে সংযোগ করার জন্য একটি টুপিন পাবেন। আর এটি হলো একটি টেম্পারেচার কন্ট্রোলার, অর্থাৎ এখানে দেখেন সব লাইন বের করে দেওয়া আছে, আপনাদেরকে কোনো কিছু কিন্তু হাত দিয়ে করতে হবে না, অর্থাৎ সব লাইন বের করা আছে। আপনি শুধু একটা বক্স, যে কোনো বক্স তৈরি করে বা যে কোনো বক্স আপনার যদি বাসায় থাকে, অথবা যদি আপনি চান যে একটা ককশিটে অথবা একটা কার্টুনেও কিন্তু আপনি একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এটি সম্পূর্ণ এসি কন্ট্রোলার। যাদের বিদ্যুতের সমস্যা কম তারা এই এসি কন্ট্রোলারটি নেবেন। আর এটা কিভাবে সেট আপ করবেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, তবে এটা যেহেতু শুধু তাপমাত্রা কন্ট্রোল করে, এটার সাথে কিন্তু আপনাদেরকে একটি আর্দ্রতা মিটার নিতে হবে। এই কন্ট্রোলারটি দিয়ে আপনারা যারা 2 থেকে 300 বা 3 থেকে 400 ডিমের ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই কন্ট্রোলারটি নিতে পারেন। অল্প বাজেটের মধ্যে ইনশাল্লাহ ভালো মানের একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এইটার ক্ষেত্রে যদি আপনি একটু বড় ক্যাপাসিটি করতে চান, 3 থেকে 400 ডিমের, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে একটি কুলিং ফ্যানের জায়গায় 2টি কুলিং ফ্যান ব্যবহার করতে হবে এবং একটি বাল্বের জায়গায় 2টি বাল্ব ব্যবহার করতে হবে। তাহলে আপনি 3 থেকে 400 ডিমের ইনকিউবেটর খুব সহজেই তৈরি করতে পারবেন। এবং আমরা কিন্তু এই কন্ট্রোলারটির সাথে একটা ইউজার ম্যানুয়াল দেব, আপনি কিভাবে এটা সেট আপ করবেন সবকিছু ডিটেলস ওই ইউজার ম্যানুয়ালে লেখা থাকবে। এছাড়াও যদি আপনি কন্ট্রোলারটি সেটিং করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। তো এটি হলো সম্পূর্ণ এসি একটি কন্ট্রোলার। যারা অল্প বাজেটের মধ্যে নিতে চান এই কন্ট্রোলারটি নিতে পারেন। এরপরে যাদের বিদ্যুতের সমস্যা বেশি, চাচ্ছেন যে আপনি হলো এসি ডিসি নেবেন, আপনারা চাইলে এসি ডিসিটা নিতে পারেন। তবে কি ধরনের বক্সে সেট আপ করবেন আমি যদি আপনাদেরকে দেখাই, আপনার বাসায় যদি এ ধরনের ককশিটের বক্সগুলো থাকে, আপনি কিন্তু এই ককশিটের বক্সটা নেবেন। নেওয়ার পরে এই কন্ট্রোলারটি উপরে সেট আপ করবেন এবং এক পাশে আপনি ফ্যানটা সেট আপ করবেন এবং এর বিপরীত পাশে আপনি বাল্বটা সেট আপ করবেন। তাহলে তাপটা আপনার প্রপারলি ইনকিউবেটরের ভিতরে ছড়াবে। এই রকম যদি আপনার বক্স বাসায় থাকে, চাইলে এরকম বক্সের মধ্যে বানাইতে পারেন। এছাড়াও যারা বক্স নিতে চান, ককশিটের বক্স আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন। এটা সম্পূর্ণ এসি একটি কন্ট্রোলার, সরাসরি কারেন্ট থেকে চলবে। আমরা এই কন্ট্রোলারটির প্রাইস মূল্য নিচ্ছি অনলি 900 টাকা। অনলি 900 টাকায় আপনি আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটি নিতে পারবেন এবং এই কন্ট্রোলার দিয়ে আপনি 3 থেকে 400 ডিমের ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এবং সাথে আপনাদেরকে এ ধরনের একটি আর্দ্রতা মিটার নিতে হবে। এটি হলো আর্দ্রতা মিটার। ডিম ফোটার জন্য প্রয়োজন হয়ে থাকে তাপমাত্রা এবং আর্দ্রতা, এবং ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে। যেহেতু এগুলো দিয়ে আপনার ম্যানুয়াল ইনকিউবেটর হবে, অবশ্যই আপনাকে ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে ডেলি 3 থেকে 4 বার করে। এটি হলো আর্দ্রতা মিটার, এটি দিয়ে আপনি আর্দ্রতা দেখবেন। এটার প্রাইস মূল্য নিচ্ছি আমরা অনলি 200 টাকা। এই টোটাল আপনার কম্বো প্যাকেজ পড়বে 1100 টাকা। 1100 টাকায় আপনি আমাদের কাছ থেকে এই কম্বো প্যাকেজটি নিতে পারবেন। যাদের সমস্যা অর্থাৎ বিদ্যুতের সমস্যা, তারা এসি ডিসিটা নেবেন। এবং চাইলে আপনারা এ ধরনের আর্দ্রতা মিটার আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা হলো HTC 2 মিটার। এটি যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে 350 টাকা। একই কাজ, তবে এটার সাইজটা বড় এবং এটার একটু ফিউচার বেশি আছে। তো যারা এ ধরনের বড় মিটারগুলো নেবেন তারাও কিন্তু চাইলে নিতে পারেন। এটা 350 টাকা পড়বে। টোটাল এসি কন্ট্রোলারের সাথে যদি আপনি নেন, আপনার 1250 টাকা পড়বে। এছাড়াও যারা চাচ্ছেন যে এসি ডিসি নেবেন, আমি যদি আপনাদেরকে এসি ডিসি কন্ট্রোলারটি দেখাই, এই যে এসি ডিসি কন্ট্রোলারটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে। এইটার সাথে আপনারা কি কি পাবেন? এইটার সাথেও সেম আপনারা
একটি ফ্যান পেয়ে যাবেন, কুলিং ফ্যান, এবং কারেন্টের বাল্ব লাগানোর জন্য একটি হোল্ডার পেয়ে যাবেন এবং একটি 2 পিন পেয়ে যাবেন। এছাড়াও বাড়তি হিসেবে পাবেন ডিসি লাইন, অর্থাৎ যেহেতু ব্যাটারিতে চালানোর জন্য আপনাদেরকে ডিসি কানেকশন দিতে হবে, ডিসির জন্য 2টি ডিসি বাল্ব দেওয়া থাকবে এবং এখানে হোল্ডার লাগানো থাকবে। এছাড়াও ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য ব্যাটারির ক্লিপ পেয়ে যাবেন সাথে। দেখেন এখানে কিন্তু সবগুলো লাইন আমরা প্রপারলি বের করে দিছি, আপনাদেরকে কিন্তু কষ্ট করে কোনো লাইন বের করতে হবে না, সব লাইন এখানে বের করা আছে। আপনি শুধু একটা বক্স নেবেন, বক্সের মধ্যে বাল্বের জায়গায় বাল্ব, ফ্যানের জায়গায় ফ্যানটা সেট আপ করে দেবেন, এই আপনার কাজ থাকবে, আর কোনো কাজ নেই। এগুলো সেটিং করতে গিয়ে যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেই সহযোগিতা করব। যারা এসি ডিসি কন্ট্রোলার নেবেন, যাদের বিদ্যুতের সমস্যা, দেখা যায় বিদ্যুৎ চলে গেলে 3-4 ঘন্টা বা 6-7 ঘন্টাও থাকে না, তারা এই এসি ডিসি কন্ট্রোলারটি নিয়ে আপনার ইনকিউবেটরটাকে এসি ডিসি তৈরি করতে পারবেন। 3 থেকে 400 ডিমের ইনকিউবেটর আপনারা এই এসি ডিসি কন্ট্রোলার দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো যাদের সমস্যা তারা এসি ডিসি নেবেন, আর যাদের নর্মালি 2-3 ঘন্টার মধ্যে কারেন্ট চলে আসে আপনারা এসিটা নেবেন। আমার মতে যারা ক্ষুদ্র উদ্যোক্তা অল্প বাজেটের মধ্যে একটি ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন, পার্টস নিয়ে সমস্যায় পড়েন, তারা চাইলে কিন্তু আমাদের এই রেডিমেড কন্ট্রোলারগুলো নিয়ে একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন। এই কন্ট্রোলারটির প্রাইসগুলো নিচ্ছি এসি ডিসি আমাদের 1400 টাকা, এবং সাথে একটি যদি আর্দ্রতা মিটার আপনি নেন এটার প্রাইস পড়বে 200 টাকায়। টোটাল 1600 টাকায় আপনি 3 থেকে 400 ডিমের একটি ইনকিউবেটর খুব সহজেই তৈরি করতে পারবেন। এছাড়াও যদি আপনি বড় মিটারটি নিতে চান, এই যে আর্দ্রতার যে বড় HTC 2 মিটার আছে, এটার প্রাইস পড়বে 350 টাকা। এই টোটাল পড়বে 1750 টাকা। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন, আমরা আপনার বাসায় এই কন্ট্রোলারগুলো পাঠিয়ে দেব। এরপরে আপনি এটার দাম পরিশোধ করবেন। তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে প্রথমে 200 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে। আমি যদি আপনাদেরকে এই কন্ট্রোলারটি এখন চালিয়ে দেখাই, দেখবেন এটা কিভাবে কাজ করে। প্রথমে যে কন্ট্রোলারটি আপনাদেরকে দেখাবো শুধু এসিটা কিভাবে কাজ করবে। আপনার বাসায় যদি এই ধরনের বাল্ব থাকে, এগুলো বাল্ব তো লাগবে, তাপ উৎপাদনের জন্য কিন্তু এই ধরনের বাল্বগুলোই আপনাকে ব্যবহার করতে হবে। আমি যদি সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাই, প্রথমত হোল্ডারের সাথে আমরা একটা বাল্ব কানেকশন দিয়ে দিলাম, এরপরে কারেন্টের সাথে আমরা এটা সংযোগ করে দেব। যেহেতু এটা কারেন্টে চলবে, আমরা সরাসরি কারেন্টের সাথে এটা সংযোগ করে দেব। দেখেন আমার কিন্তু কন্ট্রোলারটি ইতিমধ্যেই অটোমেটিকলি অন হয়ে গেছে এবং এখানে একটি বাল্ব অলরেডি চালু হয়ে গেছে। পাশাপাশি দেখেন কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে। এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে। এখানে যেহেতু সেন্সর দেওয়া থাকবে, এই যে এটার সাথে কিন্তু আপনারা সেন্সর পাবেন, টেম্পারেচার সেন্সর। এটা কিন্তু অটো কাজ করবে, অর্থাৎ তাপমাত্রা যখন হয়ে যাবে বাল্বটা বন্ধ হবে। এই যে তাপমাত্রা যখন হয়ে যাবে, আমি যদি এটা দেখেন একটু ধরি বাল্বের কাছে, এটা অটো কাজ করবে। অর্থাৎ আপনি যে নির্দিষ্ট তাপমাত্রা সেট আপ করে দেবেন, এই তাপমাত্রায় যখন আপনার কন্ট্রোলারটি চলে যাবে অটোমেটিকলি আমার বাল্বটি বন্ধ হবে। আবার যখন তাপমাত্রা কমে যাবে অটোমেটিকলি বাল্বটা চালু হবে। এটা অটো কাজ করবে, আপনাদেরকে কোনো কিছু হাতে করতে হবে না, অর্থাৎ ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। দেখেন আমার তাপমাত্রা হয়ে গেছে, বাল্ব অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। আবার যদি দেখেন তাপমাত্রা কমে যায়, আবার অটোমেটিকলি আমার বাল্বটা চালু হয়ে যাবে। এটা অটো কাজ করবে। আপনি শুধুমাত্র যে তাপমাত্রা দরকার সেটা সেট আপ করে দেবেন। দেখেন আবার কিন্তু অটোমেটিকলি জ্বলে উঠছে। এটা হলো সম্পূর্ণ এসি। দেখেন কুলিং ফ্যানটা কিন্তু সবসময় চলবে, অর্থাৎ এটা অল টাইম চলবে। আর এরপরে যদি আমি আপনাদেরকে এসি ডিসি কন্ট্রোলারটি চালিয়ে দেখাই এটা কিভাবে কাজ করবে। এবং এই আমাদের এসি ডিসি কন্ট্রোলারটি কিন্তু সম্পূর্ণ অটোকাট একটি কন্ট্রোলার, অর্থাৎ আপনার দুইটা লাইন একসঙ্গে দিয়ে রাখবেন, কারেন্টের লাইন এবং ব্যাটারির লাইন দুইটা লাইন একসঙ্গে দিয়ে রাখবেন। কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে, আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না। আমাদের এই কন্ট্রোলারটির বিশেষ সুবিধা হলো এটা অটোকাট সিস্টেম, অর্থাৎ এটা অটোমেটিকলি চলবে, আপনাদেরকে কোনো কিছু হাতে করতে হবে না। দেখেন আমি যদি ডিসি কন্ট্রোলারের সাথে সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে আমাদের যে ব্যাটারির যে এসি ডিসি কন্ট্রোলারটি আছে এটার সাথে দুইটা লাইন পাবেন, একটি হলো কারেন্টের লাইন আরেকটি হলো ব্যাটারির লাইন। দেখেন আমি যদি সংযোগ দিয়ে দেই, আমার এই মুহূর্তে কিন্তু কারেন্টের লাইটটি জ্বলে উঠেছে। এবং এরপরে যদি আমি ব্যাটারির যে দুইটা ক্লিপ দেওয়া থাকবে, এই দুইটা ক্লিপ যদি আমি ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দেই, ব্যাটারির সাথে যখন আপনারা সংযোগ দেবেন অবশ্যই লাল এবং কালো এই দুইটা অবশ্যই ভালোভাবে চেক করে দেবেন। আমি যদি এখন ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দিই, দেখেন এখন কিন্তু আমার শুধুমাত্র কারেন্টের লাইন যেটা আছে এটাই চলতেছে, আমার কিন্তু কারেন্ট চলে যায়নি। আমি যদি কারেন্টের লাইনটা খুলে দেই, 2 পিনের লাইনটা এখন যদি খুলে দেই, দেখবেন যে অটোমেটিকলি এখন কিন্তু ব্যাটারির থেকে চলতেছে। দেখেন এটা অটোকাট, অটোমেটিকলি এখন ব্যাটারি থেকে চলতেছে। আবার যখন কারেন্ট আসবে অটোমেটিকলি ব্যাটারি লাইন বন্ধ হয়ে গেছে, অটোমেটিকলি কারেন্ট থেকে চলতেছে। আবার কারেন্ট চলে গেলে আবার অটোমেটিকলি দেখবেন ব্যাটারি থেকে চলতেছে, অর্থাৎ অটো কাট। আপনাদেরকে কোনো কিছু হাতে করতে হবে না, সব কিছু অটোমেটিকলি কাজ করবে। তো যাদের এ ধরনের কন্ট্রোলার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। আর আপনাদের যদি এই কন্ট্রোলারগুলো সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।